এই যে যেহেতু বল আল্লাহ পাক যতদিন রাখছে, আল্লাহ পাক শক্তি বল রাখছে, শক্তি বল খাটতে খেয়ে যাওয়া পারো। যেদিনকে শক্তি বল শেষ ওদিনকে আমার ব্যবসাও শেষ। এই ব্যবসার টেকনিক এটা। ধরেন একটা গাড়ি জাপান থেকে আনতে গেলে লাগবে 30 লাখ, এখানে ওরা একটা 3-4 লাখ টাকা গাড়ি মানে ওনার গ্রাম বাংলার কাজ চলতে থাকে। সংসার চালাইতে কঠিন হয়ে যায়, ঘর ভাড়া দেওয়ায় খুব সমস্যা হয়ে যায়। এটা বিখ্যাত দোলাইখালের টং মার্কেট, যেখানে গাড়ি থেকে শুরু করে ট্রেন, জাহাজ, এমনকি বিমানেরও পার্টস পাওয়া যায় বলে প্রচলিত রয়েছে। এখানে বিভিন্ন বড় বড় মেল ফ্যাক্টরিও মনে করেন মালের কাস্টমারও আহে। বিমানের মাল হয়তো এখন সব কিনা গেছে, বিভিন্ন প্রিমিয়াম অনেক সময় অনেকটা মিলা যায়, তখন তারা নিয়ে যায়। তখন যে আবার অনেক সময় দেখা যায় আমরা না মিলে ওটার মোটিভেশন করে একটা অন্য সিস্টেম করে একটা কইরা দিই। আমরা মূলত এখন দোকানদারের কাছে বিক্রি করি। দোকানদারের থেকে আমার বিভিন্ন পার্টি আসে বাইরে থেকে, আসার পরে ওরা দোকানদারের থেকে লয়ে যায়। এসব যন্ত্রাংশ আসে জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া আর দুবাই থেকে। ইম্পোর্ট করা এই পার্টসগুলো ব্যবসায়ীরা সাজিয়ে রাখেন চাহিদা অনুযায়ী বিক্রির জন্য। আমরা রোডে ফালানোর পরে যার যেটা ভালো লাগে রিফাইনিং করে দোকানদারের কাছ থেকে বেচে। হাজারো মানুষের জীবিকার উৎস এই দোলাইখালের টং মার্কেট। কেউ লোহা পিটাচ্ছে, কেউ অপেক্ষা করছে কখন আসবে যন্ত্রাংশ ভর্তি ট্রাক, যা তাদের দিন বদলে দিতে পারে। এইখানে লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই কাজকর্ম করে চলতেছে। মালগুলো নামায় 50 টাকাও দেয়, 100 টাকাও দেয়, আবার 4 জনও নাগে, 5 জনও নাগে, এই পর্যন্তই কাম খায়। কাজে ব্যস্ত কিংবা এখান থেকে পয়সা কামে সংসার চলতেছে। সংসার চালাইতে কঠিন হয়ে যায়, ঘর ভাড়া দেওয়ায় খুব সমস্যা হয়ে যায়। অদ্ভুত এই মার্কেটের দিকে তাকালে মনে হয় যেন সাজিয়ে রাখা আছে বিভিন্ন যানবাহনের নারী ভুঁড়ি। ধোলাইখাল শুধু লোহা ইস্পাতের বাজার নয়, এটি টিকে থাকার গল্প। পুরাতন যন্ত্রাংশে তৈরি হয় গ্রাম বাংলার যানবাহন। প্রাইভেটের গাড়ির একটা ডিফেন্সেল ওই অটো গাড়ির মতো ফিটিং করে। এগুলি পুরান গাড়ির যে পার্টসগুলো যেগুলো ওয়েস্টেজ হয়, এই ওয়েস্টেজগুলা এইখানে আনার পরে ওরা কি করে কাইটা সেটা ওটা ফিটিং করে ওটা একটা অটো গাড়ি তৈরি করা হয়। এইটা নতুন হয় না, এই পুরানটারেই ওরা লাগা একটা গাড়ি তৈরি করে। আর কি আপনার বেচা কিনা ওরকম ভালো না। আর দ্বিতীয়ত মনে করেন ব্যবসা বাণিজ্য সবারই খারাপ, মানুষের টাকা পয়সা সংকটে আছে। দেশের যানবাহনের পার্টসের একমাত্র কেন্দ্রবিন্দু ছিল দোলাইখাল। তবে এখন দেশের নানান জায়গায় এই ব্যবসা ছড়িয়ে পড়ায় এখানকার ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। ফাহিম মুনতাসির, দেশকাল নিউজ, ঢাকা।